শহরে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হলো গাঙ্গুলি বাগানের রামগড় বাজার। আগুনের গ্রাসে ভস্মীভূত দোকানপাট। প্রত্যক্ষদর্শীদের মতে বৃহস্পতিবার রাত 2টো নাগাদ আগুন লাগে। দমকলের 7টি ইঞ্জিনের চেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে। প্রায় 40টিরও বেশি দোকান পুড়ে ছারখার হয়ে গিয়েছে, যার মধ্যে রয়েছে ফলের দোকান, মুদির দোকান। রাতে বাজারে কোনো লোক না থাকায় হতাহতের ঘটনা এড়ানো গিয়েছে, তবে বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। প্রায় 40টিরও বেশি দোকান ইতিমধ্যে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে আগুনের লেলিহান গ্রাসে। 7 থেকে 8টি ইঞ্জিনের অর্থাৎ 7 থেকে 8টি দমকলের ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে এখনও পকেট ফায়ারগুলি অ্যারেস্ট করার কাজ চলছে। তবে এই বাজারে যেসব বিক্রেতারা রয়েছে অর্থাৎ যাদের দোকান রয়েছেন তারা বলছেন এই বাজার সঠিকভাবে মেনটেনেন্স হতো না এবং কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই এই বাজারে, অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশার নেই। ফলত আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়েছে। পিছনটা কিছু করতে দিচ্ছে। কিসের দোকান? মুদিখানার দোকান, গ্রসারি শপ। আচ্ছা, কোনো ষড়যন্ত্র কিছু মনে হচ্ছে? না না, সেরকম কিছু বলতে পারবো না এখনো পর্যন্ত, না জেনে মন্তব্য করতে পারবো না। কি কারণে আগুন লেগেছে বুঝতে পারছেন? তা ঠিক বলতে পারবো না দিদি, কি কারণে আগুনটা লেগেছে, কিভাবে হয়েছে এখনো কিচ্ছু। আমার 10 দোকান রয়েছে, আমি কথা বলতে পারি না। পুরো 10 দোকান পুরো শেষ হয়ে গেছে, পুরো ছাই একদম। কত টাকার মূল্যটা আপনার ক্ষতি হয়েছে? তাও প্রায় 20 লাখ টাকা। 20 লাখ টাকা আগুন লাগলো গতকাল? আগুন লেগেছে, আগুন তো দেখিনি কি করে লেগেছে। আগুন শুনেছি 2:30টার সময় আগুন লেগেছে। আমি থাকি রাজপুরে, আমি 6:30টার সময় খবর পেয়েছি। সেই 6:30টার সময় খবর পেয়ে তারপর এসেছি, এসে দেখি তো সব পুরে একদম শেষ। ব্যবসায়ীদের অভিযোগ, এই বাজারে নেই সঠিক অগ্নি নির্বাপক ব্যবস্থা। এমনকি বাজারে ইলেকট্রিকের তারগুলিও রক্ষণাবেক্ষণ হয় না। পাশাপাশি ব্যবসায়ীর একাংশের অভিযোগ, অগ্নিকাণ্ডের ঘটনার পিছনে রয়েছে ষড়যন্ত্র। সেখানে একবার টাকা তোলা হয়েছিল যে ফায়ার ব্রিগেড করবে, কিছুই করেনি। সেসব কিছুই করা হয়নি। কোনো দোকানে কি ফায়ার এক্সটিংগুইশার নেই? না, কোনো দোকানেই নেই, কোনো দোকানেই কিছু নেই। এখানে কোনো কিছু ফায়ার এক্সটিংগুইশার নেই। আমরা তো এই পাশেই থাকি, কোনো ফায়ার এক্সটিংগুইশার ছিল না, কোনোদিনই ছিল না। আচ্ছা, এখানে যারা যিনি কাউন্সিলর রয়েছেন তিনিও কি কোনো ব্যবস্থা করেননি? তা বলতে পারবো না। তো এখানে ফায়ারের কোনো বন্দোবস্তই নেই এখানে, মানে ফায়ার এক্সটিংগুইশার বা প্রাথমিকভাবে যে ফায়ারটা যদি হলে যেটা এক্সটিংগুইশ করার, সেটা কিছুই করেনি। যা তারের অবস্থা ছিল, কোনো মেনটেনেন্স হতো না, এই জন্যই এই অবস্থা হয়েছে। বাজার কমিটি তো সেরকমই। আচ্ছা, এলাকার কাউন্সিলর কি কোনো বিষয়ে উদ্যোগ? না, কি এখন বোঝা যাচ্ছে না তো কি হবে না হবে, কিসের থেকে লেগেছে কেউ বলতেই পারছে না। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। মাননীয় মহানাগরিকের সাথে আমার কথা হয়েছে, মুখ্যমন্ত্রীও খোঁজ খবর নিচ্ছেন। তো তালিকা তৈরি করি। এখন ক্ষতিপূরণের তো একটা সিস্টেম যদি আমাদের সরকারি বাজার হতো বা কেএমসির বাজার হতো একরকম, কিন্তু তা সত্ত্বেও মাননীয় মহানাগরিককে আমরা অনুরোধ করেছি, আমরা যতটা সচেষ্ট হয়ে চেষ্টা করব যে এদের যে দোকানগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো নতুন করে রিস্ট্রাকচারিং করে তৈরি করে দেওয়ার আমরা সম্পূর্ণ সাপোর্টও দেব এবং ক্ষতিও দেখব যে কেন অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। ব্যক্তিগত বাজার মানে প্রাইভেট বাজার, ব্যক্তিগত বলাটা ঠিক নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন উঠছে, অগ্নিকাণ্ডে সে ভয়াল স্মৃতিগুলি ফিরছে বারবার, কিন্তু শিক্ষা নিচ্ছে কোথায়? ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়, সমীরণ হাওলাদারের সঙ্গে সুদীপ্ত পাল ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।